দেশের কোটি পরিবার এবার সরাসরি নগদ সহায়তা পেতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা। আর সেখানে অগ্রাধিকার পাচ্ছেন হতদরিদ্র ও নারীরা। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেটে। সরকার বড় একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। সেখানে প্রাথমিকভাবে প্রায় 5 কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, প্রথম ধাপে প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষিমন্ত্রী আমিন ও রশিদ বলেন, এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা পাবে অতি দরিদ্র পরিবার ও নারীরা। এতে নারীদের অগ্রাধিকার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এদিকে চাকুরিচ্যুত প্রসঙ্গে তথ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে হলে তা অবশ্যই আইনি পদক্ষেপ মেনে দিতে হবে। মবের মাধ্যমে কাউকে বরখাস্ত করা যাবে না। সম্প্রতি একটি ঘটনায় প্রসঙ্গে তিনি একে দুঃখজনক বলে মন্তব্য করেন। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই এই কর্মসূচির পাইলট প্রকল্প চালুর লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনামূলকভাবে ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে চলেছে। তবে কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াগত বিষয়গুলো এখনো চূড়ান্ত পর্যায়ে আলোচনায় রয়েছে। সব মিলিয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পটি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বড় একটি সহায়ক উদ্যোগ হতে পারে। এখন দেখার বিষয় বাস্তবায়ন কত দ্রুত এবং কত কার্যকরভাবে করা যায়। আপনি কি মনে করেন এই উদ্যোগ কি দরিদ্র কমাতে ভূমিকা রাখবে? কমেন্ট করে জানান আপনার মতামত।